যুগান্তরের প্রধান শিরোনাম, ঘুচবে কি দুঃখ তিস্তা পারে, কল্লোলিনী নদী এখন ধুধু বালুচর। খবরটিতে বলা হয়েছে, ভারত পানি আটকে রাখায় শুষ্ক মৌসুমে স্রোতস্বিনী তিস্তার রূপ হয়ে যায় মরুভূমির মতো। আর বর্ষায় ভারত থেকে অতিরিক্ত পানি ছাড়ার কারণে বন্যা ও নদী ভাঙনে বিপর্যস্ত হন দুই কূলের মানুষ। দফায় দফায় প্রতিশ্রুতির পরেও তিস্তার পানি বন্টন চুক্তি করেনি ভারত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার উদ্যোগ ও সমীক্ষার কাজ করা হলেও বাস্তবে কোনো ফলাফল আসেনি। বিএনপি সরকারের শুরুতেই তিস্তা মহাপরিকল্পনায় কিছু সংশোধন এবং সেখানে পানি সংরক্ষণের অপশন যুক্ত করে নতুনভাবে প্রকল্পটি উপস্থাপন করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ঘোষণা দিয়েছেন, পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজও হবে। একই বিষয়ের আরেকটি শিরোনাম, তিস্তার কূলে কূলে কেবলই দীর্ঘশ্বাস। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সবার আগে জরুরি বিচার বিভাগের স্বাধীনতা। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, হাইকোর্টের বিস্ময়। খবরটিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে বিচারকদের আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন আইন বিশেষজ্ঞরা। একই বিষয়ের আরেকটি শিরোনাম, স্বাধীন বিচার বিভাগের অপমৃত্যু ঘটানো হয়েছে, জামায়াত আমির, এনসিপির প্রতিবাদ। খেলাধুলার জগতে বাংলাদেশের একটি সাফল্যের খবর, বাংলাদেশের কাছে ফের হোয়াইট ওয়াশ পাকিস্তান। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ শিরোনাম, রাজস্ব আয় না বাড়লে স্থিতিশীলতা নষ্ট হবে, চ্যালেঞ্জের মুখে অর্থনীতি। প্রথম আলোর শিরোনাম, টিকার জন্য টাকা ছিল, সময় মতো কেনা হয়নি, ইউনিসেফ। খবরটিতে বলা হয়েছে, ইউনিসেফ বলেছে, টিকার ঘাটতির কারণে একটি প্রাদুর্ভাব দেখা দিতে পারে এমন সতর্কবার্তা অন্তর্বর্তী সরকারকে দিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা সংস্থাটির অন্তত 5টি চিঠিতে সম্ভাব্য টিকার সংকটের কথা ছিল। তারা 10টি বৈঠকে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছিল। ইউনিসেফ মনে করে, অন্তর্বর্তী সরকার টিকা ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি, তবে টিকার জন্য বাজেট বরাদ্দ ছিল। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে শুনানিতে ভোক্তাদের আপত্তি, বিইআরসিতে গণশুনানি। আরেকটি খবরের শিরোনাম, পল্লবীতে 7 বছরের সেই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়, আদালতে আসামির জবানবন্দি। সমকালের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক ও 5 বার চিঠি দেয় ইউনিসেফ, হামের টিকার সংকট। চাহিদার 1/3 টিকা পাওয়া যায় 2025 সালে। তদন্তে সরকারকে সহযোগিতা করবে ইউনিসেফ। দেশের হাম পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, আরও 6 শিশুর মৃত্যু, মোট 481। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, প্রশাসনে বদলি, পদায়ন ও নিয়োগ নিয়ে তালগোল। সরকার প্রজ্ঞাপন হওয়ার পর অল্প সময়ের মধ্যে তা বাতিল, ডিজি পদে বদলির 15 আদেশের 7টি পালন হয়নি। দৈনিক কালবেলার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিয়ে রেজিস্ট্রেশন হবে অনলাইনে, উদ্দেশ্য প্রতারণা, জাল জালিয়াতি ঠেকানো। এ নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সঙ্গে আজ আইন মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। 102 ইউনিয়নে পাইলট কার্যক্রম। দেশের হাম পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে ইউনিসেফ, আরও 6 শিশুর মৃত্যু। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, খেলার বয়সেই কফিনে, একের পর এক ঝরছে শিশুর জীবন। 16 মাসে খুন হয়েছে অন্তত 525 শিশু। প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিশোধ, যৌন সহিংসতা, মুক্তিপণ, পারিবারিক কলহের বলি শিশু। প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা। পত্রিকাটির আরেকটি শিরোনাম, তিস্তা ব্যারাজও নির্মাণ করব প্রধানমন্ত্রী। খেলাধুলা সংক্রান্ত খবরের শিরোনাম, পুণ্যভূমিতে ইতিহাস, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ঋণ খরায় ব্যবসা শিল্প, সরকার চলছে ব্যাংকের টাকায়, 24 বছরে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি, মার্চে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমে 4.72%। মূল্যস্ফীতি কমানোর নামে কঠিন করা হয়েছে ঋণ প্রবাহ, অন্তর্বর্তীর ভুল নীতিতে বেসরকারিতে ঋণ কমেছে, বিকেএমইএ। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে সরকার, প্রধানমন্ত্রী। আনসার ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন।